হে গাইস, দিস ইন্ডিয়ান করিডোর, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এটা হচ্ছে ট্রেক অ্যান্ড রাইডার এর একটা রোল টপ ব্যাগ। এটা বেসিক্যালি সাইকেলের একটা ব্যাগ, হ্যাঁ, বাইসাইকেলের একটা ব্যাগ। হ্যান্ডেলবার, ধরো এটা হ্যান্ডেলবারের সামনে এরকম লাগানোর জন্য ব্যাগটা। বাট আমি এটা মোটরসাইকেলের জন্য কিনেছি। আমি একটা টেল ব্যাগ খুঁজছিলাম যেটা খুব ছোটও নয়, আবার মানে খুব বড়ও নয়। আমার কাছে 30 লিটারের টেল ব্যাগ আছে, তো সেটার ব্যথা আমি জানি। যখন আমি টেল ব্যাগ হিসাবে ওই 30 লিটারের ডার্ট স্যাকের ব্যাগটা ইউজ করছি, অনবরত সামনের দিকে এগিয়ে আসে, চালাতে অসুবিধা হয়, স্যাডলিং করতে অসুবিধা হয়, মানে দাঁড়িয়ে চালাতে অসুবিধা হয়। তো এই সমস্যাগুলো আছে, হ্যাঁ, কারণ যখন আমরা অফরোড করি আমাকে এক্সট্রিম সামনে এবং পেছনে বাইকে দু সাইডেই আমাকে যেতে হয়। তো সেটা একটা সমস্যার ব্যাপার। তার জন্য আমি টেল ব্যাগ ইউজ করাই ছেড়ে দিয়েছি, আমি স্যাডেল ব্যাগ ইউজ করি। আর তার সাথে সাথে ছোট্ট একটা টেল ব্যাগের আমি মানে প্রয়োজন আছে আমি বলে মনে করি। সেটা খুব বড় না, ছোট, 5 to ম্যাক্সিমাম 7 লিটারে। তো 7 লিটারের টেল ব্যাগ আমি খুঁজে পেয়েছি। এটা রোল টপ, তোমাদের যদি দেখাই, রোল টপ টেল ব্যাগ। আর খুব ইন্টারেস্টিং ওয়েতে এটাকে মাউন্ট করা হয়েছে। ওকে, এরকম একটা রোল টপ টেল ব্যাগ। আর এটার সাথে এই দুটো যা স্ট্র্যাপ আসে সাইকেলে মাউন্ট করার জন্য। আর এখানে তোমার লুপস আছে, যেটাকে মলি প্যানেলস বলে, এই দুই জায়গাতে। যেহেতু ব্ল্যাক ব্যাগ কতটা দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরা, বাট এই দুই জায়গায়। তো এটাকে এইভাবে আমরা মাউন্ট করছি না, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার বানানো হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাই। এটা 7 লিটার্সের। তো আমি এটাতে ইউজ করি কী কী, বেসিক্যালি এইটা হচ্ছে, যেহেতু আমার টিউব টায়ার, আমি অলওয়েজ একটা মোটুলের টায়ার রিপেয়ার, একটা লিকুইড পাওয়া যায় যেটাকে ওরা P3 বলছে, এই যে, ঠিক আছে, টায়ার রিপেয়ার P3, এরকম একটা সিলিন্ডার। যদি কোনো সময় আমার টায়ার লিক হয়, তাহলে আমি যদি এটা দিয়ে টায়ারকে ইনফ্লেট করি কিংবা স্প্রে করি, তো টায়ারটা ইনফ্লেট হয়ে যাবে। তো 555 টাকা দাম। এটা অলওয়েজ রাখি বাইকে, যেহেতু আমার বাইকে আর কোনো রাখার জায়গায় না, সবসময় ব্যাগে করেও, মানে ব্যাকপ্যাকে করে ঘোরা সম্ভব না। আমি অলওয়েজ এই ব্যাগটাতে ক্যারি করি, ঘুরতে যাই কিংবা লোকালেও যেখানেই যাই না কেন, অলওয়েজ এই ব্যাগটার মধ্যে থাকে। আর এই ব্যাগটার মধ্যে এটা মিনিমাম 10 কিলোর কাছাকাছি তো হবেই। একটা আমার টুল কিট, একটা ডার্সাকের টুল কিট, এর মধ্যে বহু কিছু আছে। তো প্লাস থেকে শুরু করে, হ্যাঁ, টায়ার আয়রন থেকে শুরু করে অনেক কিছু আছে। প্রচুর ভারী এটা, মানে এক আঙ্গুলে এরকমভাবে হোল্ড করা যায় না, প্রচণ্ড ভারী। তো এটাকে আমি টেল ব্যাগের মধ্যেই আমি ইউজ করছি এটা। স্যাডেল ব্যাগে যদি এটা ইউজ করি তাহলে কী হয়, স্যাডেল ব্যাগে একদিকটা প্রচণ্ড ভারী হয়ে যায়, আরেক দিকে কাউন্টার ব্যালেন্স করতে গিয়ে, হ্যাঁ, একদিকে জিনিসপত্র একদমই ঠেসে ঠেসে ভরতে হয়, আর একদিকে শুধু এটা থাকে আর কিছু সামান্য জিনিসপত্র থাকে। তো একদিকের স্যাডেল ব্যাগটা ফুলে থাকে আর একদিকে স্যাডেল ব্যাগটা চুপসে থাকে। তো এই সমস্যাটা হয় একদিকে যদি স্যাডেল ব্যাগ এটা নাও হয়। তো আমি ডিসাইড করেছিলাম লাস্ট কয়েকটা রাইডে যে আমি ছোট্ট টেল ব্যাগটা পেছনের সিটে রাখবো, তাহলে ওয়েটটা যদি সেন্টারে থাকে তাহলে আশা করি রাইডে খুব সুবিধা হবে, এবং সেটাই হয়েছে। এটাকে কীভাবে মাউন্ট করছি সেটা তোমাদেরকে দেখাবো, খুব ইন্টারেস্টিং এই মাউন্টটা। আর মোটরসাইকেলে লাগেজ ক্যারিটা একটা সম্পূর্ণ রকমের আর্ট বলে আমি এটা মনে করি। যারা জাস্ট একটা ব্যাগ বেঁধে নিয়ে চলে যায়, তারা যদি একটু মানে প্রপার ওয়েতে গিয়ার্স, মানে প্রপার ওয়েতে তোমরা যদি ব্যাগ ক্যারি করতে শুরু করো, তখন তোমরা বুঝতে পারবে যে বাইক কতটা সুন্দরভাবে ব্যালেন্সে চলছে, আর এবং কাউন্টার ব্যালেন্সে সুন্দরভাবে চলতে পারে। তো মোটরসাইকেলের লাগেজ ক্যারি করা, লাগেজ প্যাকিং করা একটা আর্ট, আমার তো বলে মনে হয়। তো চলো এটা কীভাবে মাউন্ট করছি তোমাদেরকে দেখাই। আমার এই বাইকটা হচ্ছে KTM 390 অ্যাডভেঞ্চার। তো এই ব্যাগের পেছনে দুটো ওয়েলক্রোওয়ালা লুপ আছে। তো এটাকে আমি কি করি, আমার যে স্যাডেল স্টেটা আছে, যেটা তোমার গিভির স্যাডেল স্টে, সেটাতে জাস্ট ওয়েলক্রোটাকে অ্যাটাচ করে নাও, এই লুপটা।
খুবই সিম্পল। তোমরা যদি কোথাও কোনো হোটেলেও স্টে করো, এটাকে খোলা আর অ্যাটাচ করা বাইকের সাথে খুব সিম্পল হয়ে গেল, একদিক অ্যাটাচ। এটা কোনোভাবে আর সামনে আসবে না। তো তোমরা যদি এখানে বসে বাইক চালাও এবং স্যাডলিং করো, সামনে পেছনে যাই করো না কেন, তো তোমার কাছে প্রচুর জায়গা আছে সামনে পেছনে করার। ম্যাক্সিমাম এর পেছনে তো আসবে না আশা করি। আরেকটা এটা ব্যাপার আছে, যেটা 7 লিটার্স আর এই দিকটা চওড়া, এই দিকটা সরু, তাতে কি হয়, তোমার পিঠে যদি হাইড্রেশন ব্যাকপ্যাক থাকে কিংবা কোনো বড় ব্যাকপ্যাকও থাকে, আমার মনে হয় এই ব্যাগটা, আমার মনে হয় কি আমি প্রমাণ পেয়েছি, এই ব্যাগটা কোনোভাবেই তোমার পিঠের ব্যাগের সাথে টাচ হচ্ছে না। তার জন্য তুমি কমফোর্টেবলি মুভ করতে পারছো। অনেক ব্যাকপ্যাক অনেক তোমার হয়, মানে টেল ব্যাগ হয়, যে ধরো উঁচু হয়ে গেল, তখন কি হয়, আমাদের পিঠে যে ব্যাকপ্যাকটা থাকে তার টেল ব্যাগের সঙ্গে টাচ হয় আর খুবই আনকমফোর্টেবল ফিল হয় চালাতে গিয়ে। তো তার জন্য এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা পেছনটা অ্যাটাচ হয়ে গেল। এবার কি হতে পারে, যদি আমরা কোনো জিনিস রাখি, সামনের দিকে তো আর যাবে না, পেছন দিকে এরকমভাবে উঠতে পারে। তো আমি কি করেছি, একটা ক্যাম্প স্ট্র্যাপ নিয়েছি। এই হচ্ছে ক্যাম্প স্ট্র্যাপ, এই হচ্ছে ক্যাম্প স্ট্র্যাপ। সিম্পল একটা লুপ বানিয়েছি ব্যাগের মধ্যে, এখানে খুব ইজিলি বানানো যায়, যে কেউ সেলাই করে দিতে পারবে এই ব্যাগটায়। এই লুপটায় জাস্ট অ্যাটাচ করা হয়েছে, আর এখান থেকে তুমি এটাকে নিয়ে নাও। ইয়েস, ডান। জাস্ট ব্যাস টাইট করে দাও, ব্যাস গল্প শেষ। না সামনে যাবে না পেছনে আসবে, ঠিক আছে। আর এই যে লুপটা আছে, এই লুপটা এখানে তোমার মলি প্যানেলস আছে, এখানে আটকে দাও, ব্যাস উঠবে না ঠুরবে না, কিছুই হবে না, ব্যাস আটকে থাকলো। এখানে আমি জেনারেলি ক্যারি করি তোমার যে টায়ারে, এটা দেখালাম, তোমার টায়ার সিলেন্ট বলতে পারো, কিংবা টায়ার রিপেয়ার কিট বলতে পারো, কিংবা টুল বলতে পারো, এটা যাই বলো না কেন। আর এই হচ্ছে টুল কিট, এর মধ্যে ক্যারি করি। আর এর মধ্যে ক্যারি করি তোমার চেনের ক্লিনার, আর চেনের তোমার যে লিউব হয় সেটা ক্যারি করি। কিছু হ্যান্ড গ্লাভস এখানে ক্যারি করি, চেন পরিষ্কার করার কাপড় ক্যারি করি। এত কিছু এর মধ্যে ক্যারি হয়ে যায়। তো আমার তো বেশ ইউজফুল লাগলো। এটা বাইকের জেনারেল ব্যাগ না, এটা সাইকেলের ব্যাগ। তো এইভাবে তোমরা ইউজ করতেই পারো। আর একটা জিনিস যেটা ক্যারি করা যায়, সেটা আমি এখনও করিনি বাট ট্রাই করবো ভাবছি। এখানে যেই দুটো স্ট্র্যাপ আছে, যেটাকে তোমার রোল টপ হিসাবে বন্ধ হচ্ছে, এই দুটো লুপকে ইউজ করে এখানে তুমি তোমার ট্রাইপড তুমি এখানে নিয়ে যেতে পারো, ক্যারি করতে পারো। এটা যথেষ্ট স্ট্রং, ট্রাইপডকে ইজিলি হোল্ড করে নিচ্ছে। বাট আমি ট্রাইপডকে এটা টাইটও করতে পারো এইভাবে, লুজ এবং টাইট দুটোই করা যায়। তো আমি এখন পর্যন্ত ট্রাইপড লাগিয়ে রেখেছি, আটকাচ্ছে, বাট আমি ওটা নিয়ে এখনও ট্রাভেল করিনি, তো জানি না এটা কতটা সিকিওর। একবার ট্রাই করে তো অবশ্যই দেখতে হবে। তো এই হচ্ছে একটা টেল ব্যাগ, একটা সাইকেলের ব্যাগকে টেল ব্যাগ বানিয়েছি আমি। আমার তো খুব ইউজফুল লাগলো। আমি এটা ফিউচারে সব রাইডেই এটা ইউজ করবো আশা করি। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।